বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। ইরানের ভয়ে পালালো মার্কিন রণতরী, এর জন্য বাজ পাখির মতো ঘটে গেল ঘটনা। ইরানকে আক্রমণ করতে আসা মার্কিন বিমানবাহীর রণতরী অবস্থান করছিল ওমান সাগরে, কিন্তু আমেরিকার মনে ছিল অন্য ভয়, আর সেই ভয়টির নাম ফাত্তা। ট্রাম্প ভালো করেই জানেন কতটা ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ফাত্তা। বলা যায় একরকম নাকে খড় দিয়ে পালালো এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ওমান সাগরে নীল জলরাশিতে দাঁড়ানো আব্রাহাম লিঙ্কন হঠাৎ করেই হারিয়ে গেল আরব সাগরে। আড়ালে ওয়াশিংটন এর মধ্যে জেনে গেছে মাত্র 2 মিনিটের মধ্যে যে কোনো রণতরী ধ্বংস করতে পারে এই মিসাইল। তাই দৃশ্যমান আক্রমণ নয়, নিঃশব্দ পিছু হটাই তাদের একমাত্র বিকল্প। মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার ঘন ঘটা, ঠিক তখনই নীরবে পিছু হটছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা। ইরানের ভয়ে ওমান সাগরে ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ট্রাম্প প্রশাসনের নির্দেশে রণতরীটি সরিয়ে নেওয়া হয়েছে আরব সাগরে। শুধু তাই নয়, নিজের অবস্থান আড়াল করতে বন্ধ রাখা হয়েছে ট্রান্সপন্ডার। প্রশ্ন উঠছে, এই কি সেই আমেরিকা যে দেশ শক্তি প্রদর্শনের রাজনীতি করে? কারণ একটাই, ইরান ওমান সাগরে যে অবস্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, সেখান থেকেই মাত্র 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই সময়ের মধ্যেই আঘাত আনতে সক্ষম ইরানের ব্রহ্মস হাইপারসনিক মিসাইল ফাত্তা। ইরানের দাবি, ফাত্তা শুধু দ্রুত নয়, এটি রাডার ফাঁকি দিতে দিক পরিবর্তন করতে পারে এবং অকার্যকর করে দিতে পারে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে। এই বাস্তবতা ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্প, তাই যত গর্জন তত বর্ষণ নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর কাগজের হুমকি নয়, এটি পরীক্ষিত, কার্যকর এবং ভয়ঙ্কর। ঠিক এই জগতেই ভেঙে পড়েছে ট্রাম্প আগ্রাসী। কূটনীতি, টুইটার আর বক্তৃতার বাইরে এসে বাস্তব যুদ্ধ নামার সাহস দেখতে পারেনি ওয়াশিংটন। এরই মধ্যেই তেহরান থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঙ্কার ইরানকে। ইরান হুমকি দিল, জবাব হবে ধ্বংসাত্মক। এই বক্তব্যকে হালকাভাবে নেয়নি পেন্টাগন। প্রকাশ্য এসে যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্য এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে পারস্য উপসাগরীয় অঞ্চল বিশাল এক নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেখানে রয়েছে শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের এই মারমুখী অবস্থান ইরানের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে ইরানও দমে যাওয়া পাত্র নয়। মাটির নিচে থাকা মিসাইল সিটি থেকে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছে তারা। যদি ইরানের ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। বর্তমান যুক্তরাষ্ট্র ও ইরান দুদেশই চরম যুদ্ধ অবস্থায় রয়েছে। তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সব মিলিয়ে পুরো অঞ্চল এখন ভয়াবহ এক উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের উপর যে কোনো হামলা হলে তা পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি মোতায়েন করায় এই মন্তব্য করলেন খামেনি। রোববার তেহরানে 1979 সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে 86 বছর বয়সী এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র এবার যদি তারা যুদ্ধ শুরু করে, তবে তা পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্র ইরানের বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ গিলের খেতে চায় বলে অভিযোগ তোলেন খামেনি। এছাড়াও ট্রাম্পের উস্কে দেওয়া ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনকে তিনি একটি ব্যর্থ অভ্যুত্থান হিসেবে অভিহিত করেন। বিক্ষোভকারীরা সরকারি অফিস, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়ে ইরানের জাতীয় সম্পদের ক্ষতি করেছে বলে অভিযোগ তোলেন তিনি। গত 28 ডিসেম্বর থেকে ইরানের অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়, কিন্তু দ্রুতই তার সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতার দাবিতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে নিরাপত্তা বাহিনীর গুলিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। 80,000 ড্রোন নিয়ে তৈরি ইরান। ইরান যে কল্পনার চেয়েও বেশি প্রস্তুতি নিয়েছে তা প্রকাশ পেয়ে গেল নতুন এক খবরেই। 2009 ইরানের হাতে এখন 80,000 ড্রোন যে ভান্ডারে আছে, কামিকাজের নজরদারি এবং স্ট্রাইক ড্রোন আমেরিকার ধারণার বাইরে। ইরানের এই রূপকথা ড্রোন ভান্ডারের শক্তি আর এর মূল চালিকা শক্তির নাম শাহেদ অল্প খরচে তৈরি কিন্তু ধ্বংস ক্ষমতায় মারাত্মক এই ড্রোন বদলে দিয়েছে আধুনিক যুদ্ধের হিসাব। ইরানের ভান্ডারে মজুদ প্রায় 800 শাহেদ ড্রোন। প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছে আরো ড্রোন। এর পিছনে রয়েছে খামেনির পরম বন্ধু পুতিনের সহায়তা। দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে লক্ষণীয় সফলতা দেখিয়েছে ইরান, বিশেষ করে শাহেদ 136, যা আসলে একটি আত্মঘাতী আক্রমণকারী ড্রোন।
এটিতে পরিকল্পিত বোমা থাকে এবং তা শত্রু লক্ষ্যভূমির দিকে স্বয়ংক্রিয়ভাবে ধেয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এই ড্রোনের অন্যতম সুবিধা হলো সাধারণ ব্যয়ের এটি উৎপাদন করা যায় এবং স্বল্প ব্যয়ে বড় ধ্বংস ক্ষমতা রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়ে যুদ্ধে নতুন গেম চেঞ্জার এই ড্রোন। ইরানের তৈরি শাহেদের ড্রোন যুদ্ধক্ষেত্রে তৈরি করছে মারাত্মক ঝুঁকি, কারণ এটি সহজেই ভিন্ন সংঘাতে ব্যবহার করা যাচ্ছে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে পূর্ণভাবে চ্যালেঞ্জ করছে। ইরান কর্তৃপক্ষের দাবি তারা বর্তমানে খুব বড় পরিমাণের শাহের ড্রোন উৎপাদন করছে এবং এটি তাদের স্বল্প খরচে প্রযুক্তিগত সক্ষমতার নির্দেশনা। প্রতিরক্ষা সাময়িকগুলোর দাবি ইরানের কাছে প্রস্তুত অবস্থায় আছে প্রায় ৮০,০০০ ড্রোন এবং প্রতিদিনই তৈরি হচ্ছে বহু সংখ্যক নতুন ড্রোন। ব্যাপারটি বিভিন্ন বিশ্লেষকের উদ্বৃত্ত আলোচিত হলেও নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান এখনো স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। এই ড্রোনগুলো শুধু ইরানের সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক মঞ্চেও এর ব্যবহার খুব দ্রুত বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের শাহেদ ১৩৬ ড্রোনগুলো ব্যাপক মাত্রার ব্যবহার করেছে এবং নিয়মিত তাদের লক্ষ্যবস্তু ও অবকাঠামোতে আক্রমণ চালিয়েছে। বিশেষ করে ২০২৪ সালে রাশিয়ান বাহিনী এসব ড্রোনকে গ্রান্টুর নামে উৎপাদন বাড়িয়েছে এবং নিয়মিত আক্রমণ ব্যবহার করছে। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্লেষকরা বলছেন রাশিয়ার প্রতি মাসে কয়েক হাজার ড্রোন ছুড়েছে এবং এসব ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশই ইরানের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয়, প্রস্তুত ইরান, বলছে আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয়, কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ফেব্রুয়ারি তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাকচি। একই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী। দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র আর আমরা নির্ভরযোগ্য আলোচনার সঙ্গী হিসাবে বিশ্বাস করি। আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আরেকটি বলেন, আলোচনার ধরন নয় বরং আলোচনার মূল বিষয়বস্তুর দিকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক সক্ষমতা। আরেকটি বলেন, অসম্ভব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়,